বাবা রে, আমার ছেলেরা আমি আমার মুখে ফিরে বাঁচতে চাইছি। এই হলো আমার কথা, আমার আর বলার কিছু নাই। আমার তো গ্রাম এলাকার মানুষ, গ্রামে থাকি, ছেলে থাকে ঢাকা, পড়ালেখা টুকটুক করছে, ঢাকা থাকি আলাদা মোটামুটি ভাবে নিজের মতে নিয়ে চলে। এর মধ্যে আন্দোলন হচ্ছে, আন্দোলনে বলে উনি শুরু করছে। তো আমি গ্রামে থাকলে শুনতাম, মানুষে বলতো তোমার ছেলে আন্দোলন করতে যাচ্ছে। আমি ভুল বললো, এটা বাবা আমি গরিবের সন্তান, তুইও গরিবের সন্তান, এগুলা তুই জড়াইস না রে বাবা। আজ তোরে ঢাকার শহর থেকে আমরা খবরে দেখি, টিভির মধ্যে দেখি, তুই খুন হয়ে গেলে তোরে তো ভাই আমার আনার মতো শক্তি নাই রে বাবা রে। আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকারি আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় গিয়েছে, সেই সরকারে কি করতেছে আমি জানি না রে বাবা। এই এত হাজার হাজার মানুষের মুখ খালি হয়ে গেল, সেই বিনিময়ে আন্দোলন করি, কত মায়ের মুখ খালি হলো, কত বাবার মুখ খালি হলো। এই আন্দোলনের ফসল হিসাবে তারা ক্ষমতা যায়। এখন তারা কি করে, দেশ কিভাবে চলায়, সরকার কিভাবে চলে, প্রশাসন কিভাবে চলে আমি জানি না। আমি জানি শুধু আমার ছেলেকে যেভাবে হোক, আমার ছেলেকে আমার বুকে আনি ফিরত দাও, চিন্তা অবস্থায় আমি এটুকু জানি, আর কিছু জানি না রে বাবা। আমার আর কিছু বলার নাই। আচ্ছা বাবা, আমার আর কিছু বলার নাই।